দুঃখিত অর্জুন যে তুমি এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছ। হতাশ হয়েও না অর্জুন, পরের বার আরো পরিশ্রম করো। যে কোনো ব্যক্তি আদর্শ পরিস্থিতিতে অর্জুনের মতো কঠোর পরিশ্রম আর যোগ্যতা দ্বারা শ্রেষ্ঠ হতে পারে, কিন্তু জীবনে না পরিস্থিতি সর্বদা অনুকূল থাকে আর না আদর্শ। এমন পরিস্থিতিতে ধর্ম পালনের সঙ্গে নিঃস্বার্থভাবে কাজ করা কঠিন হয়ে দাঁড়ায়। অর্জুনের জীবন অন্যায় আর কষ্ট সহ্য করে কেটেছিল। তার জন্ম কোনো রাজমহলে নয়, বরং এক বনে হয়েছিল। তাকে তার পিতার রাজ্যে কোনো অধিকার পাওয়া তো দূর, এক অনাবশ্যক অতিথির মতো অপমানিত হতে হয়েছিল। আর এখন তাকে অকারণেই কৌরবদের ষড়যন্ত্র আর অপমানের সম্মুখীন হতে হচ্ছিল। আর এরূপ পরিস্থিতিতে অর্জুন নিজের কর্মের সঙ্গে ধর্মকেও রক্ষা করতে পারবে কিনা তা তো সময় বলবে। আমি অত্যন্ত প্রসন্ন হয়ে ঘোষণা করছি যে আজকের এই প্রতিযোগিতায় দুর্যোধন আর অশ্বত্থামা বিজয়ী হয়েছে। দিব্যাস্ত্রের মধ্যে বরুণাস্ত্রের একটি বিশেষ মাহাত্ম্য আছে। দুর্যোধন আর অশ্বত্থামা আজকের প্রতিযোগিতায় জয়ী হয়ে এই বরুণাস্ত্র লাভ করতে সক্ষম হয়েছে। এটা তো অসম্ভব। সকলে দেখেছিল অর্জুনের গতি সবচেয়ে বেশি ছিল, তাহলে এটা কিভাবে সম্ভব হলো? অর্জুন দাদা দুর্যোধন আর অশ্বত্থামার কাছে পরাজিত হলো? এমন হতেই পারে না। দুর্যোধন, অশ্বত্থামা, মনে রেখো, বরুণাস্ত্র যেমন একদিকে অত্যন্ত শক্তিশালী, তেমনি অসাবধানে এটি প্রয়োগ করা হলে তা আত্মঘাতীও হতে পারে। অন্য শিষ্যদের আরো কঠোর পরিশ্রম করতে হবে যাতে তারাও একইভাবে অন্য দিব্যাস্ত্র লাভ করতে পারে। সবাই এবারে বিশ্রাম করতে যাও। আমার প্রচেষ্টা ব্যর্থ কিভাবে হয়ে গেল? বরুণাস্ত্র জয় মহাবলী দুর্যোধনের জয়! বরুণাস্ত্র জয় মহাবলী দুর্যোধনের জয়! দিব্যাস্ত্র জয় মহাবলী দুর্যোধনের জয়! দিব্যাস্ত্র জয় মহাবলী দুর্যোধনের জয়! দাদা, আমি দিব্যাস্ত্র তো অর্জন করেছি, এবারের প্রয়োগ করেও দেখা উচিত যে এটা কতটা শক্তিশালী।
এখন আর কেউ আমাদের সামনে আসার সাহস দেখাবে না। আর যদি কেউ সাহস দেখায়ও, দুর্যোধন দাদার এই বাণ তাকে সেই মুহূর্তেই বিনাশ করে দেবে। বরুণাস্ত্র মহাবলী দুর্যোধনের জয়! 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 দাদা, দুর্যোধনের এই প্রতিযোগিতা জেতার পিছনে কোনো রহস্য নিশ্চয়ই আছে। আমার এটা মনে হয় ওর বিজয়ের একটা কারণ আমিও। হ্যাঁ, আমি এটা জানতাম যে দুর্যোধন ধূর্ত, কিন্তু এটা ভাবতে পারিনি যে ও প্রতিযোগিতায় ছলনা আর কপটতার পথও বেছে নিতে পারে। এবার আমরা কি করব দাদা? আমাদের সচেতন থাকতে হবে। ওই দুর্যোধন যে কোনো সময় যা কিছুই করতে পারে। হ্যাঁ দাদা, সতর্ক তো আমি অবশ্যই থাকব, কিন্তু তার আগে আমি ওই কুচক্রে দুর্যোধনের জয়ের রহস্য জেনেই ছাড়ব। আশ্চর্য ব্যাপার, প্রতিযোগিতায় তো সবাই অংশ নিয়েছিল, কিন্তু দুর্যোধন আর অশ্বত্থামার ঘোড়া ছাড়া বাকি কৌরবদের ঘোড়া শূন্য কেন? তাহলে এর অর্থ হলো ভাইয়েরা, আজ তোমাদের পরিশ্রমের জন্যই আমি জিতেছি। আমি অত্যন্ত প্রসন্ন। সেই জন্য আজ আমি নিজের হাতে এই ভোজন প্রস্তুত করেছি তোমাদের জন্য। বাহ দাদা, আজ তুমি প্রমাণ করে দিলে বড় দাদা তোমার মতোই হওয়া উচিত। চেষ্টা তো আমরা সবাই করছিলাম, কিন্তু জয়ী তো কেবল তুমিই হলে। এমন কাজ করে তুমি আমাদের একতা আর সংগঠনের শিক্ষা দিলে। আর তুমি ওই পাণ্ডবদের মুখগুলো দেখেছিলে? মনে হচ্ছিল যেন কোনো ক্ষুধার্ত ব্যক্তির সামনে থেকে বাঁদর ভোজন ছিনিয়ে নিয়ে গেল। আমি তো শুধু ওই অসহায় অর্জুনকে দেখছিলাম, বাস্তবে জিতেও ওকে কতটা দুঃখী আর অসহায় লাগছিল। আর ওই বুদ্ধিহীন ভীম, ওকে এমন ক্রোধিত বলদের মতো লাগছিল যার নাকে দড়ি বাঁধা থাকে। দাদা, তোমার বল আর বুদ্ধির কারণে বাকি কৌরবরা হেরে গিয়েও জিতেছে, আর এর কৃতিত্ব আরো একজনকে অবশ্যই দেওয়া উচিত। আর তিনি হলেন আমাদের সকলের প্রিয় পথপ্রদর্শক, অত্যন্ত বুদ্ধিমান মামা শকুনি, যিনি তোমাকে তার সবচেয়ে প্রিয় বলে ভাবেন। আর ওনার দেখানো পথে হেঁটে তুমি এই কাজ করে দেখাতে পারলে দাদা। হ্যাঁ হ্যাঁ, না হলে তোমার এত বুদ্ধি কোথায়? তুমি তো নিজে থেকে এরকম ভাবতেই পারো না, কারণ আসলে তো তুমি যুধিষ্ঠিরের থেকেও ধর্মাত্মা আর সৎ ব্যক্তি। কিন্তু দাদা, তুমি তো দৈব অস্ত্র পেয়ে গেছো। এবার আমরাও যদি তোমার থেকে কিছু পুরস্কার পেতাম, তাহলে সকলে তাদের নিজেদের ঘোড়া থেকে তোমার আর অশ্বত্থামার ঘোড়া ভরে দিয়েছিল, তাই আমরাও যদি কিছু যদি পেতাম তাহলে খুব ভালো হতো। শান্ত হও, সবাই উপহার পাবে। এসো আমার সঙ্গে। চলো। আচ্ছা, তাহলে এই ব্যাপার সহদেব, দৈব অস্ত্র ছলনা করে পেয়েছে।
দাদা তো এই ছলনাকারীদের ক্ষমা করে দেবে। আমাদের এই কথাটা ভীম দাদাকে গিয়ে বলতে হবে। চলো। একটা মহিষ যতই শক্তিশালী হোক না কেন, সে দৌড়ে কখনোই ঘোড়াকে হারাতে পারবে না। এবার আমি বুঝতে পেরেছি যে ওই কুচক্রী দুর্যোধন আজ জিতে গেল কিভাবে। কিন্তু আমাদের তো কিছু একটা করতে হবে দাদা। আমার তো মনে মনে ইচ্ছে করছে সহদেব যে আমি ওকে উল্টো করে বড় কোনো গাছে ঝুলিয়ে রাখি, কিন্তু দাদা এমনটা করতে দেবেন না। তাহলে কি আমরা ওদের ধূর্ততাকে এইভাবে সহ্য করে যাব? না সহদেব, আমি একটা পরিকল্পনা করেছি। এবার দেখে নিও, কাল সারাদিন মামা শকুনির ওই প্রিয় ভাগ্নে যতই চেষ্টা করুক না কেন, কিন্তু এটা জানতে পারবে না যে ওর সঙ্গে আমরা কি করেছি। তবে তোমরা দুজন আমাকে একটা কথা দাও যে এই বিষয়ে না তোমরা যুধিষ্ঠির দাদা আর না অর্জুনকে কিছু জানাবে। কথা দাও আমাকে। হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। চলো। অর্জুন, একজন যোদ্ধার কাছে জয় আর পরাজয় দুটোই তার জীবনের অঙ্গ। এ কথা সত্য যে পরাজয় আমাদের কষ্ট দেয়, কিন্তু তা একজন যোদ্ধাকে অধিক পারদর্শী হয়ে ওঠার সুযোগ দেয়। সত্যিকারের যোদ্ধা সেই যে তার জয় এবং পরাজয় দুটোকেই স্বীকার করে নেয় আর নিরন্তর চেষ্টা করতে থাকে। দাদা তুমি ঠিকই বলছো, কিন্তু আমি চিন্তা করছি যে আজকের পরাজয়ের কারণটাও আমি ঠিক করে জানি না। আর এখন এই কষ্ট দূর করার আমার কাছে একটাই উপায় আছে। অর্জুন দাদা, কালকের জন্য তোমার চিন্তা করার কোনো প্রয়োজনই নেই। কারণ এতে কোনো সন্দেহই নেই যে কালকের প্রতিযোগিতায় বিজয়ী তুমিই হবে। কোথায় ছিলে তোমরা দুজন? দাদা, আমি তো সহদেবের সঙ্গেই ছিলাম। আর আমি নকুলের সঙ্গে। আর ভীম? আমরা দুজন ভীম দাদার সঙ্গেই ছিলাম। তাহলে ভীম এখন কোথায়? এই বিষয়ে তো ভীম দাদা আমাদের কিছু বলেনি দাদা। আচ্ছা নকুল, ভোজনের সময় হয়ে গেছে, আমরা তাহলে আসছি দাদা, ঠিক আছে? হ্যাঁ দাদা, হ্যাঁ।
সুতপুত্র, বোধহয় তুমি জানো না যে আমার আশ্রমে কেবলমাত্র কুরুবংশীয় ক্ষত্রিয়দেরই শিক্ষা দেওয়া হয়। আর তোমার পরিচয় জেনেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে তুমি আমার আশ্রমের যোগ্য নও। গুরু দ্রোণের অস্বীকার তোমার এই জীবনের লক্ষ্যকে শেষ করে দেয়নি? হ্যাঁ মা, হ্যাঁ, আমি তোমাকে কথা দিচ্ছি, ভগবান পরশুরামের কাছে শিক্ষা গ্রহণ করে তবেই ফিরব। ও, তাহলে সে তুমি, ছোট্ট বানর। কিন্তু তুমি এই বিশাল মহেন্দ্রগিরি পর্বতের এই দুর্গম স্থানে কি করছো? তুমি কি তোমার পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছো, নাকি তুমিও এখানে কারোর সন্ধানে এসেছো আমার মতো? দাঁড়াও, ভয় পেও না। তোমার কি খিদে পেয়েছে? আমার কাছে খাবার সেরকম কিছু নেই, কিন্তু এই ফলটা অবশ্যই আছে। আর এই ফল আমরা দুজনে ভাগ করে তো খেতেই পারি, ছোট্ট বানর। কারণ এখানে তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই। আরে ভয় পেও না, খেয়ে নাও মিত্র, খেয়ে নাও। আরে অর্জুন, নকুল, সহদেব সকলে প্রস্তুত? হ্যাঁ দাদা। ভীম কোথায়? একটু আগে তো এদিকেই আসতে দেখেছিলাম। হ্যাঁ, তাই? আবার ঘুমিয়ে পড়েনি তো? চলো আমরা সকলে যাই। আজ দৈব অস্ত্র আমায় পেতেই হবে। গুরু দ্রোণের অস্বীকার তোমার জীবনের লক্ষ্যকে সমাপ্ত করতে পারে না।